নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিনের ভিডিওতে যেরকম সিচুয়েশান বলেছিলাম, তো রিভার্সাল তো নিয়েছে, বাট মার্কেট রেঞ্জ বাউন্ড করতে যাচ্ছিল, সেখান থেকে একটা রিভার্সাল নিয়েছে, একটা নিউজের জন্য রিভার্সালটা নিয়েছে, যার কারণে ইসরায়েল থেকে কোনো অ্যাকশনের নিউজ আসেনি বলেই রিভার্সাল নিয়েছে মার্কেট। তো বাজার ক্লোজিং খুব সুন্দর ক্লোজিং দিয়েছে আজকে। নিফটি 22,147, ব্যাঙ্ক নিফটি 47,574, ফিন নিফটি 21,173, সেন্সেক্স 73,088। মিড ক্যাপ একটু প্রেশারে ছিল, মিড ক্যাপ প্রেশারে থাকবারই কথা, মিড ক্যাপ এখনও পর্যন্ত প্রেশারেই থাকবে। বাদবাকি মোটামুটি সব কিছুই ভালো, ক্লোজিং ভালো আছে। তো স্টকেজ ডাটা যদি দেখেন তাহলে আজকের এফআই আজকে বেশি বাইং করেনি, মানে প্রফিট বুকিং করেছে, প্রফিট বুকিং করেনি যে তা নয়, 129 কোটির বাইং করে রেখে গেছে ক্যাশে। ডিআই তার জায়গায় 52 কোটি সেলিং করেছে। এমন কোনো হিউজ ডাটা নয় এখানে। ফিউচার যদি দেখেন, মানে ইন্ডেক্স ফিউচার, সেখানে 658 কোটির বাইং আছে এফআই এর। আর ইন্ডেক্স স্টক ফিউচার যদি দেখেন, সেখানে একটা বড় বাইং আছে 4,215 কোটি টাকার। মানে এই ফিউচারে বাইং করে রাখা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন বলতে গেলে, কিন্তু অপশনে বাইং করে রাখা একটা নেগেটিভ সাইন। তো অপশনে কোথায় কোথায় রাইট করেছে দেখুন, নিফটিতে মাইনাস করে রেখেছে 3742 কোটি, ব্যাঙ্ক নিফটিতে প্লাস করে রেখেছে 9,025 কোটি, আর ফিন নিফটিতে প্লাস 36, মিড ক্যাপে 434, আর ইন্ডিয়া ভিক্স ওপর দিকে আছে 13.46। তো পরের দিনকার মানে সোমবার দিনের বাজার আমাদের কি রিয়াকশান নিতে পারে, সেই অ্যানালাইজ তো মেনলি কালকে করব। আজকে বেসিক্যালি কিছু কিছু স্টকের ওপরে কথা বলতে এসছি, আর কালকে একটা সেশন চলবে। কালকে সকালে একটা ভিডিও আপনাদের এই চ্যানেলে, মানে আমাদের এই চ্যানেলে দেওয়া হবে, যে আমরা শর্ট করে কিভাবে কাজ করব সেটা নিয়ে, একটা সুইং ট্রেডের ক্ষেত্রে সেই নিয়ে একটা ভিডিও কালকে দেওয়া হবে। তো যাই হোক, আজকে যদি আপনি গ্লোবাল ইন্ডেক্স দেখেন, গিফট নিফটি প্লাসেই চলছে এখনও পর্যন্ত, ডাও জোন্স প্লাসে চলছে, মোটামুটি ঠিকঠাক পজিশনেই ইউএস মার্কেট চলছে এখনও পর্যন্ত। তো এমন কোনো খারাপ নিউজের রিয়াকশান আসেনি মার্কেটে। নেসডাক একটু প্রেশারে আছে, 1%-এর মতন ডাউনে আছে। S&P 500 মিড ক্যাপ স্মল ক্যাপ এমনিতেই ঝুলে রয়েছে, মিড ক্যাপ স্মল ক্যাপকে নিয়ে আর কিছু বলা যাচ্ছে না এখানে। বাদবাকি আদার্স যদি এশিয়ান মার্কেট দেখেন আর ইউরোপিয়ান মার্কেট দেখেন, মোটামুটি প্রফিট বুকিং হয়েছে ভালোই। তো গিফট নিফটি মোটামুটি 22,190-এ ট্রেড করছে এখন, 0.5%-এর কাছাকাছি প্লাসে আছে। তো সিচুয়েশান কি আছে না আছে, আমরা দুদিন অফ আছি এখন মার্কেটে, তো অতটা চাপ নেই। তো সোমবারের সিচুয়েশান কি হতে পারে, রবিবারের রাত্রিবেলার ফাইনাল প্রেডিকশন ভিডিও আমি করে দেবো। আর কালকের ভিডিওতে যেরকম বলেছিলাম যে বাজার গ্যাপ ডাউন হয়ে এত পয়েন্ট পর্যন্ত নামতে পারে, এত পয়েন্ট থেকে এত পয়েন্টের রিভার্সাল নিতে পারে, ঠিক সেম টু সেম সেরকমই হয়েছে। কিন্তু একটা জিনিস আমার ভুল হয়েছে, যে আমি ভেবেছিলাম বাজার একটা রেঞ্জ বন্ড করে ফিনিশ করবে, বাট ওটা করেনি। বাজার একটা বুল রান দিয়ে ফিনিশ করেছে। তো এটা আমাদের কাছে একটা গুড অপরচুনিটি সোমবারের জন্য। যদি আমরা ইন্ডেক্সের মানে নিফটির মধ্যে যদি আমরা ডে ক্যান্ডেল দেখি, আমি টোটাল ডিটেলস কালকের একটা ভিডিওতে লঞ্চ করব, আমি জাস্ট আজকে মৌখিকভাবে বলছি। তো ডে ক্যান্ডেল যদি দেখি, ডে ক্যান্ডেলে আজকে নিফটি বুলিশনেস আছে এখনও পর্যন্ত, ভালো রকম বুলিশনেস আছে, মানে বায়ার্সের প্রেশার ভালো আছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম যে কালকের ভিডিওতে একটা সবুজ অ্যারো চিহ্ন দিয়ে যে 21,850 এই লেভেলটা থেকে, কালকের ভিডিওটা যদি একটু খেয়াল রাখেন, কালকের ভিডিওতে একটা গ্রিন কালারের নিচে অ্যারো চিহ্ন দিয়ে আমি মেনশন করেছিলাম যে 21,850-এর এই লেভেলটা আমাদের বাইং জোন আছে, এই লেভেলটায় এলে আমাদের বাইং
চলে আসবে। তো এক্স্যাক্ট সেরকমই হয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও একটা লেভেল আমি দিয়েছিলাম, একটা গ্রিন কালারের অ্যারো চিহ্ন দিয়ে আমি বলেছিলাম যে এই লেভেলটা কিন্তু আমাদের বাইং জোন আছে। এই লেভেলে যদি কালকে নিফটি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে আসে তো এইখান থেকে রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে। রিভার্স কতখানি নেওয়ার সম্ভাবনা আছে সেইটাও আমি ডিটেলস বলেছিলাম। তো সেম টু সেম সেই জিনিসটাই হয়েছে। তো দেখুন, পরের দিনকার জন্য অ্যানালাইজ আজকের মার্কেট, মানে আমেরিকান মার্কেট ক্লোজ হতে দিন। কোনো নেগেটিভ ডাটা কালকে কিংবা পরশু দিনের মধ্যে আসছে নাকি সেটা দেখে নেব। শনিবার দিনের জন্য একটা ভিডিও থাকবে আপনাদের জন্য, সেটা খুবই এডুকেশনাল পারপাস ভিডিও, যে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কি কি করণীয় আমাদের। তো প্রত্যেক উইকেন্ডে মানে শনি রবিবারের ক্ষেত্রে এরকম এডুকেশনাল ভিডিও আমি একটা করে পোস্ট করতে থাকবো। আর সোমবারের অ্যানালাইজের জন্য রবিবার দিন আমি ফাইনাল অ্যানালাইজ দেবো। কারণ দেখুন, মার্কেট আজকে অ্যানালাইজ করে সোমবার দিনকে ট্রেড করা যায় না। সোমবার দিনের ট্রেডের জন্য মার্কেটকে রবিবার দিন অ্যানালাইজ করতে হয়। টোটাল মার্কেটকে দেখে যাচাই করে, তার নিউজ যাচাই করে, সব কিছু দেখে তারপর অ্যানালাইজ করতে হয়। কারণ মার্কেট এমনই একটা জিনিস, প্রত্যেক দিন নতুন নতুন শিক্ষা দেয় আমাদেরকে। প্রত্যেক দিন ডাটা চেঞ্জ হতে থাকে, প্রত্যেক দিন কোনো না কোনো পলিসি চেঞ্জ হতে থাকছে মার্কেটে। তো ওরকমভাবে কেউ অ্যানালাইজ করতে পারে কি জানি না, আমি তো অন্তত পারি না। আমি ওয়ান ডে অ্যানালাইজ ভালো করি, ওয়ান ডে অ্যানালাইজের মধ্যেই আমার খুব ফ্লেক্সিবিলিটি মনে হয়। তো ফাইনাল অ্যানালাইজ সোমবারের জন্য রবিবার রাত্রিবেলা পাবেন। রবিবার ঠিক সন্ধেবেলার মধ্যে 7:30 কি 9টা 9:30টার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর কালকের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও, সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের কি কি করা যায়, কি কি করা দরকার আছে, কি কি করণীয়, সেই নিয়ে একটা ভিডিও আমি কালকে দেব আমাদের চ্যানেলের মধ্যে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন টিপে রাখবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। কারণ যারাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ আসতে চান তো 7687088960 এই নাম্বারে আপনি কল করতে পারেন। আর ইলেকশনের পরে একটা সেট আপ আমরা তৈরি করতে যাচ্ছি, যে অন মার্কেটে আমরা লাইভে থাকবো ইলেকশনের পর থেকে। মানে সেই সেট আপটা দেখুন, একটা সেট আপ তৈরি করতে গেলে অনেকটা টাইম লাগে, অনেকটা পয়সা কড়ি খরচার ব্যাপার থাকে। তো অন মার্কেটে আমরা থাকবো ইউটিউবে লাইভের মধ্যে। তো সেরকমই ধরনের একটা সেট আপ আমরা রেডি করতে চলেছি, এখনও প্রসেসিংয়ে আছে। ততদিনে আমাদের সব কোম্পানির, মানে আমাদের কোম্পানির নামে পেপার সব রেডিও হয়ে যাবে আশা করছি। তো সেই জন্য নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের ভিডিও যখনই আসবে আপনার কাছে প্রথম নোটিফিকেশান যাবে। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। আজকের ভিডিও মানে আজকের অ্যানালাইজ ফাইনাল কোনো কিছু নেই, আজকে জাস্ট একটা মৌখিক অ্যানালাইজ, যে আমি অন্তত নিফটি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে এখনও পর্যন্ত বুলিশ আছি। তো আফটার মানে গ্লোবাল মার্কেট দেখার পরে কালকে ফাইনাল, পরশু দিনকে রবিবার দিন সন্ধ্যেবেলার মধ্যে ফাইনাল অ্যানালাইজ দেওয়া হবে। আর সোমবারের জন্য 2-3টে স্টক স্পেসিফিক গুড নিউজ আছে। জিও ফিনান্স, ইরেডা, এদের রেজাল্ট মোটামুটি ঠিকঠাক করেছে। তো সোমবার দিনকে এরা আমাদের র্যাডারে থাকবে, জিও ফিনান্সও আর ইরেডাও। তার সাথে সাথে আরবিএনএল একটা নতুন MOU সাইন করেছে, তো আরবিএনএলও র্যাডারে থাকবে, হ্যাল র্যাডারে থাকবে। এই সব স্টকগুলো নিয়ে আলোচনা আমরা কালকের ভিডিওতেই করব। তো কালকের ভিডিওতে নজর রাখুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রেডিং জার্নি। ধন্যবাদ।